আজকে আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। ব্যঞ্জন ধ্বনিগুলোকে 4টি বিবেচনায় ভাগ করা যায়। 1. উচ্চারণ স্থান অনুযায়ী 7 প্রকার, উচ্চারণ প্রকৃতি অনুযায়ী 6 প্রকার, ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ধ্বনিগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী ধ্বনি 2 প্রকার। উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনিগুলোকে 7 ভাগে ভাগ করা যায়। ওষ্ঠধ্বনি, দন্ত, দন্তমূলীয়, তালব্য, মূর্ধন্য, কণ্ঠ, কণ্ঠনালীয় ধ্বনি, এই মোট 7 প্রকার। উষ্ঠধ্বনি, প থেকে ম পর্যন্ত এই 5টি ধ্বনিকে উষ্ঠধ্বনি বলা হয়। এইগুলো 2 ঠোঁট থেকে উচ্চারিত হয়। আবার দন্তধ্বনি, জিভের ডগায় গিয়ে দাঁতে লাগে, এখানে 4টি ধ্বনিকে দন্তধ্বনি বলা হয়। ত, থ, দ, ধ। দন্তমূলীয় ধ্বনি 4টি, দন্তাস্য, র, ল, দন্তান্ন। এই 4টি ধ্বনিকে দন্তমূলীয় ধ্বনি বলা হয়। জিভের আগা দাঁতের গোড়াতে লাগে বলে এগুলো দন্তমূলীয়। তালব্য ধ্বনি চ, ছ, জ, ঝ এবং তালব্য স, এই 5টি ধ্বনিকে একসাথে তালব্য ধ্বনি বলা হয়। মূর্ধন্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি মোট 6টি। ট, ঠ, ড, ড বিন্দু ড, ড বিন্দু ড, এই 6টি ধ্বনিকে মূর্ধন্য ধ্বনি বলা হয়। কণ্ঠধ্বনি ক থেকে উ পর্যন্ত, এই 5টি ধ্বনিকে কণ্ঠধ্বনি বলা হয়। আর কণ্ঠনালীয় ধ্বনি 1টি, যথা হ। মোট এই 30টি ধ্বনিকে মৌলিক ব্যঞ্জন ধ্বনি বলা হয়। উচ্চারণ স্থান অনুযায়ী এগুলো 7 প্রকার। এবার ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ধ্বনিগুলোর প্রকারভেদ। ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ধ্বনিগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, অঘোষ, ঘোষ। সেই কম্পন মাত্রা হচ্ছে ধ্বনিদ্বারের যে কম্পন, সেটির উপর ভিত্তি করে ধ্বনিগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। বর্গের প্রথম 2টি ধ্বনি অঘোষ এবং বর্গের শেষের 3টি ধ্বনিকে ঘোষ ধ্বনি বলা হয়। যেমন প, ফ, অঘোষ। আবার ভ, ভ, ম, ঘোষ ধ্বনি। ঠিক একইভাবে দ, ধ, ল, ল, র, ল ইত্যাদি